নমস্কার। আমরা কম বেশি সবাই 10 মহাবিদ্যার নাম শুনেছি, কিন্তু এই 10 মহাবিদ্যার উৎপত্তি কেন হলো, এর তত্ত্ব কি, তোমাদের সাথে সেই সম্বন্ধেই আজকের আলোচনা করব। পুরাণ অনুযায়ী প্রজাপতি রাজা দক্ষ যখন বিরাট যজ্ঞের আয়োজন করলেন, তিনি সব দেবতাদের নিমন্ত্রণ করলেন, কিন্তু তিনি তার একমাত্র কনিষ্ঠা কন্যা সতী এবং তার স্বামী আদিদেব মহাদেবকে নিমন্ত্রণ করলেন না, কারণ তিনি মহাদেবকে পছন্দ করতেন না। এই খবর শুনে সতী তো তার বাবার যজ্ঞে যাওয়ার ইচ্ছে হলো। সতী গিয়ে মহাদেবকে বললেন তার ইচ্ছের কথা, যে আমি আমার বাবার যজ্ঞে যাব। যেহেতু মহাদেবকে রাজা দক্ষ নিমন্ত্রণ করেননি, তাই মহাদেব বললেন যে না, যাওয়া যাবে না। তখন সতী তার নিজের সমূর্তি ত্যাগ করে 10টি ভয়ঙ্কর মূর্তির রূপ ধারণ করেন, যাতে ভগবান শিব তাকে যেতে দেয়। এই 10 রূপ হলো 10 মহাবিদ্যা। এরপরে যখন সতী দেহত্যাগ করলেন, সতীর দেহত্যাগের দুঃখে দুঃখিত হয়ে মহাদেব প্রায় অচৈতন্য হয়ে পড়লেন। তখন নারদ মুনি এসে তার বীণা বাজিয়ে মহাদেবের চৈতন্য ফেরালেন। তখন মহাদেব চৈতন্য ফিরে বললেন যে আমি এই অচৈতন্য অবস্থায় আসলে দেবী সতীর 10 রূপ প্রত্যক্ষ করছিলাম। নারদ জিজ্ঞেস করলেন যে সে 10 রূপ কেমন? তখন মহাদেব এই 10 রূপের ব্যাখ্যা দিলেন। তখন মহাদেব বললেন যে আমাদের যে 10টি রাশি, রাশিচক্র, সেই রাশিচক্রের প্রাণ কেন্দ্র হচ্ছে এই 10 মহাবিদ্যা, 10টি রূপ। এই 10 মহাবিদ্যা হলো কালী, তারা, ছিন্নমস্তা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা। এর পরের পর্বগুলোতে আমি এই 10 মহাবিদ্যার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।